কমিউনিটি আজকে আমরা এখানে ইউনাইটেড অবস্থায় আমরা আছি এবং আজকে আমরা ট্রাফালগার স্কয়ার থেকে দলমত নির্বিশেষে আমরা সবাই এখানে আসছি। বেসিক্যালি হোয়াটস হ্যাপনিং ইন বাংলাদেশ, আমার মনে হয় না যে এটা এখন আর কোটার দাবির মধ্যে আছে। এটা কোটার দাবি পার হয়ে অনেক দূরে চলে গেছে। এখন আমরা আসলে আমাদেরকে তারা যেসব বোঝানোর চেষ্টা করছে যে 5% হচ্ছে যে কোটা করে দেওয়া হচ্ছে বা 7% কোটা করে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের যেসব ফ্রেন্ডরা, যেসব ভাইরা আমাদের যারা অলরেডি মারা গেছে, আমরা এটার বিচার চাই শুধু। Reason I came today is for the right of my brothers and sisters who have given their lives today in Bangladesh when they ask for their rights about the quota. It's not about quota anymore. We want justice for all the people that have died, not only students but even random people in the streets that have died today in Bangladesh. Today is the 4th day that we have no connection with all our families and friends in Bangladesh, which is ridiculous what the government is doing at the moment. We want justice for all the lives we lost, for all the brothers and sisters like Abu Said who have given their life when they went to the government and asked for their rights. And we hope that everyone here in the UK, every part of the world, gonna come and ask for the justice for our brothers and sisters. আচ্ছা, বেসিকলি এখানে আমরা অনেক মিক্স আছি, বাট আমাদের এই প্রটেস্টটা সাধারণ স্টুডেন্ট থেকে করা হচ্ছে। আমরা সবাই সাধারণ স্টুডেন্ট হিসাবে করতেছি এবং এইখানে উল্লেখযোগ্যভাবে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, আর হচ্ছে আপনার আরও বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমরা সবাই স্টুডেন্ট। আমরা প্রবাসীরা যারা ছাত্রছাত্রী আছি এবং সাধারণ জনগণ তোমাদের সাথে আছি। আমি বর্তমান সরকারকে বলবো আমাদের ছাত্রছাত্রীদের তাদের দাবি মেনে নেওয়া হোক অথবা তার গদি ত্যাগ করা হোক। দেশের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলবো, শুধু কোটা সংস্কার না, পুরো দেশটাই যেন সংস্কার হয়। আর এত প্রাণ যাচ্ছে, এত মায়েদের বুক খালি হচ্ছে, এটা আমরা আর চাই না। এগুলোর ব্যাপারে যেন বাংলাদেশের প্রশাসন খেয়াল রাখে। এই আন্দোলন, ছাত্র সমাজের এই আন্দোলন আমরা সমর্থন করি পূর্ণাঙ্গভাবে এবং পাশাপাশি এই আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা সে রিজাইন না করবে। এটাই আমাদের সে বিভিন্ন ধরনের টালবাহানা করবে, বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে যে যাতে এই জিনিসটা সমাধান হয়ে যায়, সে ক্ষমতায় থাকতে পারে। বাট আমরা বুঝি তার ট্রিক্স, এই জন্য আমরা চাই সে যাতে রিজাইন করে এবং আমরা তার সাথে কোনো কম্প্রোমাইজ আমরা দেখতে চাই না।